দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকর কাণ্ডের মাঝেই মমতার গ্রেপ্তারি পরোয়ানা জারি। শেষ রক্ষা করতে পারল না মমতা, এবার নিজের জালেই নিজেই ফাঁসল মমতা। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের। সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছেন। এই বিষয়ে তিনি দিল্লি পুলিশ কমিশনারকেও চিঠি লিখেছেন। শুধু তাই নয়, রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও অভিযোগের কপি পাঠিয়েছে এই আইনজীবী। গতকাল মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন তা উস্কানিমূলক বলেই মূল অভিযোগ। বাংলা জ্বললে অসম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, দিল্লি জ্বলবে, এমনই মন্তব্য করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রেক্ষিতেই মমতার বিরুদ্ধে ভারতীয় সংবিধান অনুযায়ী 152, 192, 196 এবং 353 ধারায় মামলা দায়ের করেছে আইনজীবী বিনীত জিন্দাল। মেয়র রোডের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কেউ কেউ মনে করছে এটা বাংলাদেশ। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগে অসমেও থেমে থাকবে না, উত্তর পূর্ব ভারতেও আগুন জ্বলবে, উত্তরপ্রদেশেও আগুন জ্বলবে, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, ওড়িশাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে তিনি মন্তব্য করেছিলেন, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন, আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে কেন্দ্র করেই বিতর্ক সৃষ্টি হয়েছে। আর তারই পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সুপ্রিম কোর্টের এই আইনজীবী বিনীত জিন্দাল। আর এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবী বিনীত জিন্দাল। উনি একজন মুখ্যমন্ত্রী নন, উনি একজন মূর্খমন্ত্রী। কোথায় কি বলতে হয় একেবারে কিছুই জানেন না। আসলে অযোগ্য ব্যক্তি যোগ্য চেয়ারে বসলে যা হয় মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রকৃষ্ট প্রমাণ। এমনই মতামত পোষণ করেছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো দর্শক, আপনারা আইনজীবী বিকাশ বাবুর এমন মতামতের সাথে কতটা সহমত পোষণ করছেন? সত্যি কি মমতা ব্যানার্জি একজন মূর্খমন্ত্রী এবং মমতার বিরুদ্ধে এমন পদক্ষেপকে আপনারা কি সমর্থন করছেন? অবশ্যই কমেন্ট সেকশানে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।